হ্যালো গাইস, আজকের আমার গাড়ির ফার্স্ট সার্ভিসিং, তাই আজকের ফার্স্ট সার্ভিসিং করতে যাচ্ছি। বারুইপুর থেকে আজকে করবো না, আজকে ক্যানিং থেকে করব। তাই ক্যানিং গিয়ে অনেকক্ষণ ধরে ওয়েট করে বসে আছি আমরা। এবার অনেক লাইনের মধ্যে আছি, এবার কত নম্বর লাইনে মানে কতক্ষণ পর করব সেটা ভাবার বিষয়। প্রায় 1.5 ঘন্টা ধরে বসে আছি। হ্যাঁ, প্রচুর লাইনে আছে, এবার জানি না আমারটা কত দূর দেখতে যাচ্ছি, দেখি কী অবস্থা আমার গাড়ির। দেখো লাইন, এখানেই লাইনে দাঁড় করানো আছে অনেক গাড়ি। আমারটা যত সম্ভব এই ভিতরে নিয়ে চলে গেছে ধোয়াতে। এই গাড়িটা আমার না, ওর সামনেরটা যত সম্ভব আমার গাড়িটা। হ্যাঁ, ধোয়া হয়ে গেছে। এবার আমার গাড়িটা এবার সবে এনেছে, এবার গাড়িটা তুললো। এখানে বেশ সত্যি কথা বলতে, আমি যে বারুইপুর থেকে যে গাড়িটা এনেছি সবার কথোপকথন খুব সুন্দর লেগেছে আমার। আর এই সার্ভিসিং করতে এসেছি ক্যানিং ওই হন্ডার, এখানেও কথোপকথন সবার বেশ ভালো। কিন্তু একটা জিনিস মন খারাপ হয়ে গেল, এদের সাথে কথা বললাম যে আমার যেগুলো একটু প্রয়োজন ছিল, যেরকম ওই গাড়ির জলগার্ড যেটা আছে, যার জন্য সামনের চাকা থেকে যত নোংরা সব ইঞ্জিনে গিয়ে লেগে যায়, ওর জন্য ভেবেছিলাম একটা জলগার্ড লাগাবো। কিন্তু ওরা বললো যে কোম্পানি থেকে এরকম কোনো জলগার্ড দেয় না ওরা, তাই ওরা দিতে পারবে না, লোকালভাবে লাগাতে হবে। আর আরেকটা ছিল যে ইন্ডিকেটারে আওয়াজ হয় না, সেটা ভেবেছিলাম যে লাগাবো, তাও হলো না। আমার 250 কিলোমিটার চলে গিয়েছিলো, তারপর আমার মোবিল পাল্টাতে হয়েছে। ওরা বললো যে মোবিল পাল্টাতে হবে, তাই মোবিল পাল্টাতে হলো আমার। নাহলে নাকি ইঞ্জিনের গ্যারান্টি দেবে না ওরা, তাই মোবিলটা আমার পাল্টাতেই হলো। ভেবেছিলাম 500 কিলোমিটারের মধ্যে মোবিলটা পাল্টাবো, তার হলো না। এই মোবিলটা পাল্টে আমাকে বলেছে যে 4,000 থেকে 6,000 কিলোমিটার পর্যন্ত আমি চালাতে পারবো। তার মধ্যে আবার সেকেন্ড সার্ভিস ডেট আবার পড়ে যাবে 6 মাসের মধ্যেই, মানে 6 মাসের মধ্যে না, 6 মাস পরেই। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ওয়েট করার পর আমার গাড়ির সার্ভিসিং করা শেষ হয়ে গেছে। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। যাই হোক, তোমরা ভালো থেকো। এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে দিও।